सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदुन व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। लख कोटि सालाम जानाई नूर नबीजीर कदमे এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা मुहम्मद व अला आले सय्यदना। तेईसतम पवित्र दरसुल कुरान महफिल। उक्त महफिलेर सम्मानित सभापति महफिलेर मध्य दरस पेश करबेन विशिष्ट आलेम दीन हजरतुल अल्लामा मौलाना अध्यक्ष जैनुल आबदीन जुबायर साहेब। उपस्थित रयेछेन सम्मानित उलामाए केराम, सम्मानित मुरब्बियाने जाम ও আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরে ন্যায় এবারও চট্টগ্রামস্থ জমিয়তুল ফালাহ ময়দানের মধ্যে पवित्र कुरान शरीफेर दर्श शोनार जन्य आसार बसार तौफिक दान करेछेन। एजन्य सकले शुक्रिया तान पड़ी आलহামদুলিল্লাহ। असंख्य असंख्य दुरूद सालाम पेश करछि आजकेर এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না। এক কথায় খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদে পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। আমি আমার খুতবার মধ্যে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে সেই আয়াতের উপরে কিছু আলোচনা পেশ করব। আশা রাখি গভীর মনোযোগ সহকারে এই আলোচনা শুনবেন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ শুধুমাত্র ঈমানদারকে লক্ষ্য করে বলছেন,
ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। নাস বলে সমস্ত মানুষগুলো বোঝানো হতো, জাতির বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতো। এখানে শুধুই মাত্র আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলছেন এই আয়াতে কারিমার মধ্যে যে হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। হ্যাঁ আমার ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন, সাথে সাথে রাসূলে পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ যারা বিশ্বাস রাখেন তারাই হলেন ঈমানদার। কথা বলছেন না? তো এক কথায় ঈমানদার হলো তারাই যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী যারা, তারাই হলেন ঈমানদার। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মাঝে প্রবেশ করো। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, কিন্তু ইদানিং কালে আমরা দেখতে পেলাম তথাকথিত একটা ইসলামী দলের নেতা, কেন্দ্রীয় নেতা বক্তব্যের মধ্যে বলেছেন ইসলাম ধর্ম কোনো ধর্মই না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, ওই ধর্ম যেই ধর্মের উপরে আল্লাহ রাজি, যেই ধর্ম আল্লাহর কাছে মনোনীত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওই ইসলাম, যেই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক না বাড়ি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ওই ইসলাম, যেই ইসলাম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যেই ইসলাম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই ইসলাম সমাজ জীবনের কথা বলে, যেই ইসলাম রাষ্ট্র জীবনের কথা বলে, যেই ইসলাম আন্তর্জাতিক পর্যায়ের কথা বলে, যেই ইসলাম ইহকালের কথা বলে, পরকালের কথা বলে। ঠিক না বাড়ি? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম কি? ইসলাম হলো রসুলে পাকের পূর্ণাঙ্গ জিন্দেগি। ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তিনি হলেন আমাদের আকা মাওলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাই হলো উম্মতে মুহাম্মদের জন্য ইসলামের বাস্তব রূপ। ঠিক না বাড়ি? ভাইরা আমার, কোরআনে মজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য ঈমানদারের উদ্দেশ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূলে পাকের আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে জগতের মানুষ, তোমরা যদি রাসূলে পাকের সিরত আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো রাসূলে পাকের জিন্দেগি। তো রাসূলে পাকের জিন্দেগিটাই হলো আমাদের জন্য দিন, আমাদের জন্য ধর্মের অনুসরণ, অনুকরণ, যাবতীয় সব কিছু। হ্যাঁ আমার, আমাদের নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইসলামের মহান শিক্ষা আমাদেরকে কি দিয়েছেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির কিছু অংশ আমরা মানি, আর কিছু অংশ আমরা মানছি না আজকে মুসলমান জাতি। ঠিক না বাড়ি? ভাইয়েরা আমার, আমরা মনে করি কিছু মুসলমান যে উরুস মাহফিলের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ, কেউ মনে করি খানকার মধ্যে ইসলাম সীমাবদ্ধ,
কেউ মনে করে দরবারের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, কেউ মনে করে মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, কেউ মনে করে মাদ্রাসার মধ্যে ইসলাম সীমাবদ্ধ। নয় নয়, ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর সেই জীবন ব্যবস্থাটা আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআনের আলোকে, যেহেতু কোরআনই হলো ইসলামের সংবিধান, আর সেই কোরআনের বাস্তব রূপ হলো রসুলের পাকের জিন্দেগি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধু নামাজ শিক্ষা দেন নাই, রোজা শিক্ষা দেন নাই, যাকাত শিক্ষা দেন নাই, হজ শিক্ষা দেন নাই, বরং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জমিনের মধ্যে ব্যক্তি জীবন কিভাবে চলবে দ্বীন ইসলামের আলোকে, কোরআনের আলোকে, পারিবারিক জীবন চলবে কিভাবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসটা আমাদেরকে তিনি অক্ষরে অক্ষরে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দান করে গেছেন। কি বলেন? আওয়াজ করে বলেন না। ভাইয়েরা আমার, আমরা তো এখন হুজুররা, বিশেষ করে চট্টগ্রামের মানুষেরা হুজুরের শিক্ষাই দিয়েছেন এটাই, আমরা কোনো খানা পিনা খাইলেই আমরা খাওয়ার পরে একটা মুনাজাত দিতে হয়, একটু মিষ্টি খাইতে হয়। আমরা এই ধরনের কিছু শিক্ষা ইসলামের থেকে মনে হয়তো এটাই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। জোরে বলেন না। যেটা রসুলে পাকের একটা বলংশ শিক্ষার, যে রসুলে পাক উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কোরআনের রাজ বাংলা জমিনে মানে এই জমিনে কায়েম করতে হবে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাজ চলবে আমি আল্লাহর। জোরে বলেন না। আল্লাহ কোরআনে পাকে যেমনি বলেছেন আকিমুস সালাত, তেমনি বলেছেন আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করতে হবে। আমরা দ্বীনটাকে কয়েকটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। দ্বীন কায়েমের জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, অসংখ্য যুদ্ধ করেছেন। দ্বীন কায়েম করতে গিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ থেকে হিজরত করেছেন। দ্বীন কায়েম করতে গিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। দ্বীন কায়েম করতে গিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। দ্বীন কায়েম করতে গিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খন্দকের যুদ্ধে 3 দিন না খেয়ে খাল খনন করেছেন। দ্বীন কায়েম করতে গিয়ে রসুলে পাক কতই না কষ্ট করেছেন। আমরা মুসলমানেরা, রসুলে পাকের উম্মতেরা, ঈমানদারেরা রসুলে পাকের সেই আদর্শ থেকে দূরে সরে গেছি। জোরে বলেন না। আমরা কষ্টের মধ্যে নাই, আরামের মধ্যে আছি। কষ্টের মধ্যে নাই, যে ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে যেটা সহজ ওটাই আজ আমরা অনুকরণ করছি। কিন্তু আসল রসুলে পাক যে কষ্টটা সবচেয়ে বেশি করে গেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে হবে। এটার জন্য যে রসুলে পাক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষার আলো, সেই শিক্ষা আজ আমরা মুসলমানেরা গ্রহণ করছি না, সেটা আমল করছি না। কিন্তু সাহাবায়ে কেরামেরা সে রসুলে পাকের সেই মহান আদর্শকে ধরে রেখেছেন, যার কারণে দেখা যাচ্ছে খুলাফায়ে রাশিদিন রসুলে পাকের সেই আদর্শ ধরে রেখে তারা আজকে শুধু মদিনা নয়, মক্কায় নয়, রসুলে পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ ধরে রাখার পরে খুলাফায়ে রাশিদিন অর্ধ পৃথিবী আল্লাহর জমিনে, এই অর্ধ পৃথিবীর মধ্যে কোরআনের রাজ কায়েম করেছেন। ঠিক না বাড়ি? এটা কি দোয়ার মাধ্যমে হয়েছে? আওয়াজ করবেন না। এই অর্ধ পৃথিবী মুসলমান শাসন করেছেন কি দোয়ার মাধ্যমে? জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আওয়াজ করবেন না। কিসের মাধ্যমে? কোরআনে পাকে আল্লাহ বারবার বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা জিহাদ করো, এই জিহাদের মাধ্যমে তোমাদের সফলতা আসবে। আজ আমরা বাংলাদেশের মধ্যে 90% উপরে মুসলমান। স্বাধীনতার পর থেকে 55 বছর পার হয়ে গেছে। আজকে বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে আমরা আজকে রসুলে পাকের সেই সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, খুলাফায়ে রাশিদিনের সেই সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে বারবার
এক শ্রেণীর হায়েনারা বাংলাদেশের মধ্যে শকুনেরা বারবার হামলা করছে, ঠিক না বাড়ি? বারবার হামলা করছে। তারা হামলা করে মুসলমানের স্বার্থের পরিপন্থী কাজ করছে, দেশের বিরুদ্ধে কাজ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা কি আদৌ সেই দেশকে ভালোবাসি? আজকে যারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করেন, এদের মধ্যে দেখা যায় কোন নেতাদের মধ্যে তারা মুখের মধ্যেই শুধু দেশপ্রেমের কথা, বাস্তবে তাদের দেশপ্রেমের কিছুই নাই। ক্ষমতায় গেলে তাদের চরিত্র দেখা যায় যে তাদের মধ্যে কোনো দেশপ্রেমের কোনো বিন্দু মাত্র লেশ মাত্র নাই। আজকে এরা কুরআন সুন্নাহর বহির্ভূত সমাজ ও রাষ্ট্রে চালনা করার কারণে, কোরআনের রাজ কায়েম না করে ব্যক্তি বিশেষের মতাদর্শ নিয়ে যখন দেশ ও সমাজ যখন চালায়, তখন দেখা যায় বাংলাদেশের মানুষের আপনার রাষ্ট্রীয় সম্পদ, মানুষের সম্পদ নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই প্রত্যেকটাই কোরআন সুন্নাহর বিপরীত মতাদর্শ নিয়ে তারা ক্ষমতায় এসেছে। আসার পরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক না বাড়ি? ভাইরা আমার, সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার, স্বাধীনতার পর থেকে যত দল, যত আপনার গ্রুপ বাংলাদেশের ক্ষমতার মধ্যে এসেছে, এরা যত লুটপাট করেছে তার থেকে সবচেয়ে বেশি জঘন্য বাংলাদেশের মধ্যে লুটপাট করেছে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার। কথা বুঝেন নাই? ইউনূস সরকার, এই ইউনূস সরকার হলো আমেরিকার একটা পুতুল সরকার। এই সরকার ক্ষমতার মধ্যে এসে আমেরিকার প্যাক্সিশনে তারা ক্ষমতায় বসে এসে বাংলাদেশটাকে লুটপাট করে খাওয়ার পরে নির্বাচনের 3 দিন আগে একটা গোলামি চুক্তি করে গেছে। জোরে বলেন না? এমন একটা গোলামি চুক্তি করে গেছে যেটা অতীতে কোনো সরকার করে নাই। আর এই গোলামি চুক্তিটাই এটাই যে বাংলাদেশের থেকে স্বাধীনভাবে বাইরের থেকে বাংলাদেশের কোনো সরকার কোনো জিনিস কিনতে পারবে না, যত কিছু কিনতে হয় আমেরিকার পারমিশন নিয়ে কিনতে হবে। যার জন্য এখন তেলের সংকট। আমাদের বাণিজ্য মন্ত্রী আমেরিকার রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা নিয়ে যায় পারমিশন নেওয়ার জন্য। 30 লক্ষ শহীদের বিনিময়, রক্তের বিনিময় যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই জন্যই হয়েছে, আমেরিকার গোলামি করার জন্য। জোর বলুন, আমেরিকার গোলামি করার জন্য। বিশেষ করে একটা গ্রুপ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এমন আছে না, স্লোগান দিছি কি দেয় নাই? জোরে বলেন না। আজকে যখন তাদের নেতা, তাদের প্রভু আমেরিকার গোলাম ইউনূস যখন এই চুক্তিটা করলো, এখন তাদের মুখে এই স্লোগান নাই। জোরে বলেন, এই স্লোগান নাই। পত্রিকায়, ফেসবুকে দেখা যায় 60 দিনের জন্য অনুমতি দিছে আমেরিকা বাংলাদেশকে, যে তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবা। কি গোলামি চুক্তিটা করলো? যা যা করবে সব কিছু আমেরিকার করতে হবে। আমেরিকার কাছে সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে, ভিতরে ভিতরে চট্টগ্রামের বন্দর বিক্রি করে দিয়েছে, বিভিন্ন বন্দর বিক্রি করে দিয়েছে। আজকে এটার জন্য কোনো শব্দ নাই। যারা এদেশের ভালোবাসার কথা বলে, যারা এদেশকে বলে স্বাধীনতার ঘোষক, তারা যারা বলতেছে উমুকের ঘোষক, এই সেই, কোথায় গেল তোমাদের দেশপ্রেম? কোথায় গেল তোমাদের দেশপ্রেম? কেন তোমরা এর বিরুদ্ধে আন্দোলন করো না? আমি এটুকু বলতে চাই আজকের এই দরসুল কুরআন মাহফিলকে, বর্তমান সরকারকে বলতে চাই, যদি তোমার মধ্যে বিন্দু মাত্র এই দেশের প্রেম ও ভালোবাসা থাকে, তাহলে অচিরেই এই আমেরিকার সাথে ইউনূসের গোলামি চুক্তিকে বাতিল করতে হবে এই সংসদের মধ্যে। আমরা গোলামি করতে বাংলাদেশের মানুষ শিখে নাই। বাংলাদেশ স্বাধীন, মানুষের জনগণ হলো স্বাধীন চেতা মানুষ। এই বিশেষ করে আপনার এই দেশের মানুষ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এই গোলামির জন্য নয়, স্বাধীনভাবে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মধ্যে স্বাধীনতা লাভ করেছে।
2 লক্ষের উপরে মা বোনের ইজ্জত দিয়েছে এই দেশের মধ্যে স্বাধীনতার জন্যই। তাই আমি বলবো এই সংসদের মধ্যে, এই অধিবেশনের মধ্যেই এই গোলামি চুক্তি বাতিল চাই। আমরা চাই কি চাই না? আওয়াজ করবেন না, চাই কি চাই না? আমরা এই গোলামি চুক্তি বাতিল চাই। বিশেষ করে ইউনূসের আমলে, সরকারের আমলে যতগুলি অধ্যাদেশ জারি হয়েছে, যদি সেগুলো যদি দেশের স্বার্থের পরিপন্থী হয়, মানুষের দেশে, বাংলাদেশের মানুষের কল্যাণের বিরুদ্ধে যদি কোনো আপনার অধ্যাদেশ জারি করা হয়, তাহলে এটা কোনো অবস্থায় যেন এই সরকার সেটা পাশ না করে। এটা আমাদের দাবি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাবি, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। আমরা সেটা দাবি করছি। আর না হয় সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বেকা করতে হয়। কি করতে হবে? বেকা করতে হবে। আমাদেরকে রাজপথে নামতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধু দরসুল কোরআন মাহফিলের মধ্যে কোরআনের দর্শ শুনে এক কান দিয়ে বের করলাম, আরেক কান দিয়ে, এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করলাম, এমন হবে না। কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয় আমাদেরকে আরেকবার মুক্তিযুদ্ধের মতো হাতিয়ার হাতে নিতে হবে। আমাদেরকে আবারও রাজপথে নামতে হবে, আবারও এই দেশকে সত্যিকার রূপে গোলামি মুক্ত করতে হবে। এদেশের মধ্যে কোরআন সুন্নাহ প্রেমিকদেরকে ক্ষমতায় আসতে হবে। মনে রাখবেন, কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমাদের কোনো কিছুই নাই। এদেশের ৯০% উপরে মুসলমান। আমরা যেই দিন কলেমা পড়ে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, সেই দিন এই জানের মালিক আমরা নই। এই জানের মালিক হলেন আল্লাহ। এই মালের মালিক আমরা নই, এই মালের মালিক হলেন আল্লাহ। আমরা সেগুলো কোরবানি করে দিয়েছি। প্রয়োজন বোধ হয় আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা এই দেশের দুশমনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা রয়েছে, কোরআন সুন্নাহ রাজ কায়েমের বিরুদ্ধে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে হাতিয়ার তুলতে হবে। তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। ওই জিহাদে আল্লাহর দুশমনদেরকে হত্যা করতে হবে। প্রয়োজন বোধে কারবালার জমিনের মধ্যে আওলাদে রাসূল ইমাম হুসাইনের মতো আমাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। মনে রাখতে হবে, এই জান আমরা দিয়ে দিয়েছি আল্লাহর কাছে, এটার মালিক আমরা নই। আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে এটা মুনাফিকি হবে। আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ জায়গার মধ্যে আমাদেরকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে মজবুত সংগঠন গড়ে তুলতে হবে। আমাদেরকে অস্ত্র হাতে নিতে হবে। আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে শুধু মুখে মুখে বললে হবে না। আমাদেরকে রসুলে পাকের মতো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল লিল আলামিন, কিন্তু ওনার শরীর মোবারকের মধ্যে সদা সর্বদা তলোয়ার থাকতো। সাহাবায়ে কেরামেরা তারা সব সময় তাদের হাতে সাথে তলোয়ার রাখতেন। নামাজের মধ্যে যখন নামাজ রক্ত মসজিদে যেতেন, তখন তারা ওই মেহরাবের মধ্যে তাদের অস্ত্রগুলো রাখতেন। মেহরাব কি? মেহরাব তো হলো অস্ত্রাগার। আজকে যেখানে ইমাম সাহেবেরা দাঁড়িয়ে নামাজ পড়েন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সে মেহরাবটা ছিল। এটা অর্থই ছিল অস্ত্রাগার। তাদের প্রত্যেকের তলোয়ার অস্ত্র সেখানে রাখতেন। নামাজ শেষ হওয়ার পরে আবার প্রত্যেকের সাথে সাথে সেটা থাকতো। জিহাদের জন্য তারা সদা সর্বদা প্রস্তুত থাকতেন। তাই আমরা যারা রয়েছি রাসূল পাকের উম্মত, মুসলমান, আমাদেরকে বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য যা যা দরকার আমাদেরকে তাই করতে হবে। দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা কথায় কথায় বলে স্লোগান দেই, জোশের সময় কারবালার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বলি কি বলি না? আওয়াজ করবেন না, বলি কি বলি না? কারবালার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কিন্তু কারবালার মধ্যে কি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কি হাতিয়ার কি ছিল না? জোরে বলেন না, ছিল কি ছিল না? ছিল। আমাদের কোথায় সেই প্রস্তুতি? কোথায়? আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে শুধু মার খালে চলবে না,
রইসুদ্দিনের মতো শুধু মার খেয়ে মরলে চলবে না, নূর ইসলাম ফারুকের মতো শুধু সবাই করে দেওয়া আছে, এভাবে থাকলে চলবে না। আমাদেরকে প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। দুশমনদেরকে প্রতিরোধ করতে হলে আমাদের যা যা দরকার তাই করতে হবে আমাদেরকে। আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আর লম্বা আলোচনা করছি না, এটুকুই বলবো, আমাদেরকে রসুলে পাকের সুন্নাহকে অনুসরণ করতে হবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুসরণ করতে হবে। ওনারা শুধু হাত পা গুটিয়ে থাকেন নাই, ওনারা জিহাদ করেছেন। জিহাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। শুধু ওয়াজের মাধ্যমে করলে চলবে না, দরসুল কোরআন মাহফিলের মাধ্যমে শুধু চলবে না, আমাদেরকে যা যা দরকার জিহাদের জন্য তাই আমাদেরকে প্রস্তুত হতে হবে। দেশকে এভাবে আর হায়েনাদের কাছে আমাদেরকে বারবার বিকিয়ে দেওয়া বা সোপর্দ করলে চলবে না। এই হায়েনাদের থেকে আমাদেরকে দেশকে উদ্ধার করতে হবে। আজ বাংলাদেশটা অত্যন্ত ভয়াবহ অবস্থা যাচ্ছে, অর্থনৈতিকভাবে করুণ অবস্থা যাচ্ছে। আজকে মানুষ বুঝছে দেশের অবস্থাটা কি আছে, অত্যন্ত খারাপ অবস্থার সামনে আরো আসতেছে। বারবার যদি আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই তাহলে এটা তো হতে পারে না। এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। যাই হোক, আমাদেরকে দ্বীনের মধ্যে দ্বীন, আল্লাহর যে দ্বীন, এই দ্বীনটাই আমরা পেয়েছি রসুলে পাকের মহান আদর্শের মাধ্যমে। রসুলে পাকের মহান আদর্শই হলো দ্বীন। সেই দ্বীনকে আমাদেরকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, সেই দ্বীনকে আমাদেরকে পরিপূর্ণরূপে ধারণ করতে হবে। আর আরেকটি কথা বলতে চাই, এটাই, যে কোনো একজন সংসদ সদস্য আলোচনা করেছিলেন, প্রস্তাব করেছিলেন সংসদের মধ্যে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি যারা করবে আইন করতে হবে, তার সর্বোচ্চ তার শাস্তির আইন করতে হবে। সংসদে এটা উত্থাপন করেছেন। যারা যারা ইসলামের অনেক প্রিয় ব্যক্তি রয়েছেন, ওনারা দেখা যায় চুপচাপ, একজনই বলছে আর কেউ তার সাড়া দেয় নাই। যারা বলেছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওনারাও দেখে চুপচাপ। এটার মধ্যে কোনো আলোচনা নাই, ঠিক না ভাই? ঠিক, আলোচনা নাই। তা আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে ওই সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের মনের কথাটাই তিনি বলেছেন। আমরা চাই এদেশের সকল নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা সকলের এটাই দাবি, বাংলাদেশের মধ্যে যেন রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যায়, রসুলে পাকের শানে যারাই কটূক্তি করবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, এই আইন পাশ করা হোক। এটা এই দাবি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, এই দাবি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাবি, এই দেশের সকল সুন্নি জনতার দাবি। এই বলেই আমি সকলকেই আজকের এই দরসুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, বিশেষ করে খুদ্দামুন নাস, এই সংগঠনকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা এর মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শারীরিকভাবে, মানসিকভাবে, সকলকেই আপনাদের উত্তর সমৃদ্ধ কামনা করছি। এবং যারা শ্রোতারা উপস্থিত হয়েছেন এই গরমের মাঝে কষ্ট করে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।